সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে। আগামী দিন যারা সরকার আসবে তাদেরকেও এগুলি দেখতে হবে। কারণ সরকার 2জন বা 3জন লোক দিয়া হয় না, অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয়। প্রেসিডেন্ট জিয়ার সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ, অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। এখন কারো অধীনে কারো তদারকি করে তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত, আমার এই বয়সেও। কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব। জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব। কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোনো মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে। আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল, আমাদের নিজস্ব কর্মসূচি আছে। আমরা আমাদের কর্মসূচির থেকে বিচ্যুত হই নাই। আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা আপোষ রপার মাধ্যমে একটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম, হয়তো 5% 10% ডিফারেন্ট থাকতে পারে। আমি বিএনপিকেও বলবো, আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই। এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব। এলডিপির পক্ষ থেকে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এই বন্দরগুলি, তার মন্ত্রীরা, তার এমপিরা, তার লুচ্চা লাফাঙ্গারা এই কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এখানে কোনো একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না। সুতরাং এই বন্দরগুলি অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। দেশের মানুষকে মুক্তি দেন। দেশের মানুষকে জিম্মি করে নিজের আরাম আয়েশ করে দোজকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, বাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না। সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান।